আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের উপকূলীয় ১৯ জেলায় বাংলাদেশ নৌবাহিনীর প্রায় ৫,০০০ সদস্য মোতায়েন থাকবে। নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি গতকাল খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ, ল্যান্ডিং ক্রাফট, ট্যাঙ্ক LCT-101 এর লঞ্চিং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনী প্রচার শুরুর আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এই জাহাজগুলো নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়াবে এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে দ্রুত সামরিক ও মানবিক সহায়তা পৌঁছাতে বড় ভূমিকা রাখবে। সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান লবণচোরা এলাকায় অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাঙ্গণে নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল যশোরের চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় গণভোটের প্রক্রিয়া, নির্বাচনী আচরণবিধি এবং ভোটারদের সচেতন করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি ও মসজিদের ইমাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এক বিশেষ অবহিতকরণ সভা গতকাল খুলনার কয়রা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতি ও সহকারী শিক্ষা কর্মকর্তা সহ উপজেলার ১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে গণভোট বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে URC ইন্সট্রাক্টর সহ উপজেলার বুধহাটা ও দরকাপুর ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভায় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৪ আসনে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ। বিএনপি ও জামায়াতে ইসলামী সহ আরও কিছু দলের প্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের আকৃষ্ট করতে। এবার এর উপর শুনুন একটি ডেস্ক রিপোর্ট। কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া ৪ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে চলছে ভোটের হিসাব নিকাশ। এই আসনেই ইসলামী আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। দীর্ঘদিন পর স্বাধীনভাবে ভোট দেবেন এই আশায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারের মধ্যে। এই আসনের ভোটারদের দাবি সুশাসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সার্বিক উন্নয়ন। আগামী নির্বাচনে যে প্রার্থী বা দল দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে পারবে বা যারা বৈষম্যহীন সমাজ গড়বে তাদেরকে ভোট দেব। এমন একজন প্রার্থীকে এবার ভোট দিতে চাই যে প্রার্থী দেশের উন্নয়নের কাজ করবে তথা আমাদের কুষ্টিয়ার উন্নয়নে কাজ করবে, বিশেষ করে নারী উন্নয়নে কাজ করবে, কৃষি উন্নয়নে কাজ করবে, সাধারণ শ্রেণী পেশার মানুষদের যাতে বেশি মূল্যায়ন করবে, এরকম একটি প্রার্থীকে আমি ভোট দিতে চাই। তরুণ ভোটাররা বলছেন যে দল বা প্রার্থী জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়বে তাদেরই ভোট দেবেন। নতুন ভোটার হিসেবে আমি সেই প্রার্থীকে বা দলকে ভোট দেব যারা আগামীতে ফ্যাসিস্টদের সহযোগিতা করবে না, জুলাই বিপ্লবের হাজারো শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে কাজ করবে। অন্যদিকে প্রার্থীরা জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। এ ব্যাপারে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন বলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই ময়দানে যথেষ্ট ধৈর্যের সাথে এবং জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আমরা মনে করি ময়দানে, আমাদের রাজনৈতিক ময়দানে আমাদের কাজ করতে হবে। আমরা কাজ করেই বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। কুষ্টিয়া ৪ আসন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন, তরুণদের নিয়ে আমরা একসাথে হয়ে সবার নেতৃবৃন্দ আমরা একসাথে হয়ে কাজ করি এবং আগামী ফেব্রুয়ারিতে যে ভোট হবে সেই ভোটে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়লাভ করব। আগামী নির্বাচনে গণ অভ্যুত্থান, সংস্কার, গণভোট এই বিষয়গুলি গুরুত্ব পাবে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন হবে বড় মাইলফলক, এমনটাই মনে করছেন কুষ্টিয়া ৪ আসনের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, খুলনা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। রাজশাহী ছাড়াও খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল অঞ্চলে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সি ইউনিটে বিজ্ঞান বিভাগে 1,26,225 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ভর্তি পরীক্ষা বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 6 দিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা উদ্যোক্তা উন্নয়ন উৎসব গতকাল যশোর শহরের রেড ক্রিসেন্ট চত্বরে শুরু হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে এই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জেলা বিএনপি সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব সভাপতি ও নারী উদ্যোক্তা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসবে 40টি স্টল স্থাপন করা হয়েছে এবং এসব স্টলে খেজুর গুড়ের তৈরি পিঠা সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল ইংরেজি ডিসিপ্লিন 25 রানে এটি ডিসিপ্লিনকে পরাজিত করেছে। ইংরেজি ডিসিপ্লিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 136 রান সংগ্রহ করে। জবাবে এটি ডিসিপ্লিন 20 ওভারে 8 উইকেট হারিয়ে 111 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।